আজ অনেক দিন বাদে আপনাদের সামনে বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমার সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 সবার খুব খুব ভালো কাটুক। তবে 2025-এর ডিসেম্বর এত বাজে কেটেছে আমার, খাওয়া ঘুম সব বন্ধ। তোমাদের দাদা খুব অসুস্থ ছিল, হার্টে একটা অপারেশন। কিভাবে যে দিন কাটিয়েছি, কোথা দিয়ে যে বড়দিন গেছে জানতেই পারিনি। যাই হোক, আজ যে গল্পটা নিয়ে তোমাদের সামনে এসেছি এটা ছিল 11 ডিসেম্বর 2025-এর। আমার জীবনের একটা স্মরণীয় দিন। কেন বলো তো? 5 বছর ধরে যে মানুষটাকে, চেনা মানুষটাকে সবার আশীর্বাদ নিয়ে আর একটা নতুন পথে জীবনে প্রবেশ করেছিলাম। অর্থাৎ আমাদের আজকে বিয়ের দিন ছিল। সকালবেলায় ছাদে এসছি, দেখো এই পায়রা দুটো আমার শাশুড়ির পোষা হয়ে গেছে। সকালবেলা উঠলেই উনি দুটো বিস্কুট দিলে ঠিক কোথা থেকে চলে আসে। দেখতে দেখতে অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম। বছরের শুরুতেই আমি যখন ভিডিওটা করেছি সেটা ছিল 2025। একবার আমাদের গোবিন্দকে দর্শন করিয়ে দিই। যেহেতু আজকে বিয়ের তারিখ, গোবিন্দকে গ্যাদার মালা দিয়ে সকাল সকাল পুজো দিয়েছে। তারপরে চলে এসেছি রান্নাঘর। একটু তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতেই হবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর ভেবেছিলাম একটুখানি হরিয়ালি চিকেন করব, মেয়ের খুব ইচ্ছে। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, তাই তার জন্য একটুখানি চিংড়ি মাছ ভাপা করে রাখবো। যে কথাটা বলছিলাম যে আমাদের সময়, মানে তখন সবে মাধ্যমিক পাশ করি, 11-এ ভর্তি হয়েছি, তখন এত মোবাইল, ফেসবুক কিছুই ছিল না। ছিল তাও গোটা কয়েক বাড়িতেই ল্যান্ডফোন ছিল। আমাদের যোগাযোগের মাধ্যম ছিল লুকিয়ে বন্ধুর হাতে চিঠি দেওয়া বা চিঠি নেওয়া। আবার সেটা পড়ার জন্য খুঁজতে হতো বাথরুম বা অন্য কোনো জায়গা, মা বাড়ির বড়দের চোখের আড়ালে। এখনকার মতো এত লিবারাল তখনকার মায়েরা কিন্তু ছিল না। মায়েরা খারাপ ছিল আমি বলছি না, তারাও যে সংস্কারে বড় হয়েছে, তারা ভাবতেই পারতো না যে পছন্দ করে বিয়ে করবে, বিয়ে মানেই বাবা মা অ্যারেঞ্জ করে দেবে। যাই হোক, আমার বিয়ে সবার আশীর্বাদ নিয়েই হয়েছে। তবে অনেকগুলো বছর একসঙ্গে কাটানোর পর একটা জিনিস মনে হয়েছে, জীবনে পারফেক্ট সম্পর্ক বলে কিছু হয় বলে আমার মনে হয় না। জীবনে চলার পথে অনেক হোঁচট খেয়েছি, আবার একসাথে হাত ধরে উঠে দাঁড়িয়েছি, এগিয়ে চলেছি। এটাই বোধহয় সম্পর্ক। এখন এসে বুঝতে পারি এই হাত ধরে একসাথে এগিয়ে যাব, এটাই বিয়ের মন্ত্র, সে যত বাধাই আসুক। আচ্ছা, আজকে জানেন তো 11 ডিসেম্বর মায়েরও জন্মতিথি। এখন কিন্তু সন্ধ্যে 7টা, বেরিয়েছি। ছেলে ওই যে একটা ধুরন্ধর সিনেমা এসছে, তার টিকিট কেটে দিয়েছে, 10টায় শো। তার আগে আর্টসেলানে ভাবলাম একটু ডিনার করি। তখনও জানি না এই ম্যারেজ ডের 2-4 দিন বাদে আমার হাজব্যান্ডের এতটা শরীর খারাপ হবে। দুজনে চলে এসেছি আর্টসেলানে, আমার বাড়ির কাছাকাছি, রাতের ডিনার করব বলে। আমি নিয়েছিলাম রুমালি রুটি, কিন্তু আমার হাজব্যান্ড খুব ঘি মাখন খেতে ভালোবাসে, ও নিয়েছে বাটার নান। এখন সবটাই বন্ধ। যাই হোক, সিনেমা দেখে চলে এসেছি মলে। রাত বাজে 9:45 মতো, মোটামুটি মল ফাঁকা হয়ে আসছে। আস্তে আস্তে দোকানের ঝাঁপও বন্ধ হয়ে যাচ্ছে। ওপরে উঠে যাব, একদম ওপরে পিভিআর শুরু হয়ে গেছে। বই একটু দেখালাম, ভালো, বইটা খুবই ভালো, তবে এতক্ষণ এখন যেন এটা নেওয়া যায় না। তবে রণবীর সিংয়ের অভিনয় তো অসাধারণ। আরও একটা বছর একসাথে কাটিয়ে দিলাম। রাত 1টা, ফিরে আসছি। এখন একটু মাকে ভালো করে দর্শন করব। যাওয়ার সময় তো ভালো করে দর্শন করতে পারিনি। নিস্তব্ধ রাস্তা, ভালো লাগছে হাঁটতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। চেষ্টা করব আবার আর একটা গল্প নিয়ে আপনাদের সামনে আসতে।